আমার সেই কখন গেছে ছেলেকে উদ্ধার করে আনতে, কিন্তু এখনো সে ফিরে আসছে না কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। তাহলে কি তাদের কোনো বিপদ হলো? আয়শা, হয়তো আমার স্বামী আমাকে ডাকছে। ওই ওই আমার স্বামী আমাকে ডাকছে। স্বামী, আয়শা, 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 স্বামী, স্বামী, স্বামী। আমি আমি ফিরে এসেছি আয়শা। ফিরে এসেছে, কিন্তু কিন্তু আমার আবু কাসেম কোথায়? আমি তো তাকে দেখতে পাচ্ছি না। কি হয়েছে? আবু কাসেমকে দেখবে? এই ভালো করেছে দেখো আয়শা, তোমার সামনে দাঁড়িয়ে আছে আমার আমার বাপ্পি গান রে। কাসেম, না! মা তুমি কোথায়? মা মা তুমি কোথায়? কাসেম, কাসেম, কি হয়েছে বাবা? তোর কি হয়েছে? তুই অমন করছিস কেন? কাসেম, কাসেম, আমার দুটি চোখ উপড়ে নিয়েছে। কাসেম, না! হ্যাঁ আয়েশা, হ্যাঁ, ওই জানোয়ার আমির বাচ্চা আর তার পোষা কুকুর ওই উজিরা জবে মাহমুদ খা আমার সন্তানের চোখ তুলে নিয়ে। আপনি আপনি কি বলছেন স্বামী? আপনি কি বলছেন? আমি যে কিছুই বুঝতে পারছি না স্বামী। ঠিক বলেছি আয়েশা, আমি ঠিক বলেছি। আমি আমি লাঠিয়াল মহাবীর মালিকের সত্তারে এই হাতে লাঠি চালিয়ে আমি হাজারো সিঁড়ি জমিনে লুটিয়ে দিয়েছি। আর আমার একমাত্র পুত্র ওই বাপ্পি কাসেমকে আমি উদ্ধার করতে পারলাম না। মা তুমি কোথায়? মা এই যে আমি এখানে বাবা, আমি এখানে। আমাকে আমাকে তুমি শক্ত করে ধরো মা, আমার চোখের জ্বালা আর সইতে পারছি না মা। বাবা ওঠ বাবা, ও মা মা আমি চোখের জ্বালা সইতে পারছি না মা। একই মালা, তুমি এখানে কেন এসেছো? তোমার বাবার নির্দেশে আমার ছেলে চোখ তুলে দিয়েছে। যাও, তুমি এখান থেকে চলে যাও। আয়েশা, এ তুমি কি করছো আয়েশা? তুমি কি করছো? আমার ঘরের লক্ষ্মীকে, আমার ঘরের লক্ষ্মীকে তুমি তাড়িয়ে দিচ্ছ আয়েশা। মা, মা গো, আসুন। হ্যালো, আজ আমরা বাদ বিবাদ ভুলে গিয়ে ওই আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, যাতে ওর চোখের জ্বালা কিছুটা হলেও জোড়ায়। মা 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 তুমি আমাকে ধরো মা। যদি এসে থাকো দয়া তহরাইতে কাঙ্গা, আহামারে নিও পার করিয়া দয়া, আহামারে নিও পার করিয়া দয়াল, আমারে নিও পার করিয়া ও দয়াল, আমারে নিও পার করিয়া। যদি এসে থাকো দয়াল তহরাইতে কাঙ্গাল, আমার নিও পার করিয়া দয়াল, আমার নিও পার করিয়া দয়াল, আমারে নিও পার করিয়া ও দয়াল, আমারে নিও পার করিয়া।
আমারে নিয় পার করিয়া ও দয়াল আমারে নিয় পার করিয়া ও দয়াল আমারে নিয় পার করিয়া ও দয়াল আমারে নিয় পার করিয়া। তোমার চোখে জ্বালা কি কিছুটা কমেছে স্বামী? মালা, আমার চোখের জ্বালা কিছুটা কমেছে মালা। মা, তুমি তুমি আমাকে ধরো মা। আব্বা আম্মা, আমি যে এখানে থাকবো না আব্বা, আমি আমার স্বামীকে নিয়ে অনেক দূরে চলে যাব। যেখানে যেভাবেই হোক আমি আমার স্বামীর চক্ষু ভালো করে ফিরে আসবো। পারবি রে মা, পারবি? তোর স্বামীর চক্ষু তুই ফিরিয়ে আনতে পারবি? কেন পারবো না আব্বা? বেহুলা যদি তার মৃত স্বামীর প্রাণ ফিরে আনতে পারে, তাহলে আমি কেন আমার স্বামীর চক্ষু ফিরে আনতে পারবো না? কারণ আমি যে সূক্ষ্ম প্রেম করেছি। সূক্ষ্ম প্রেমার ভালোবাসা ও তুই শিক্ষা দে মা জগতেরে ধন্য বলি তোরে বাবা মাগো ধন্য বলি তোরে বাবা, ওই সূক্ষ্ম প্রেমার ভালোবাসা, সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতেরে, শিক্ষা দে মা জগতেরে ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে। বাবা বাবা, এখন আমি কি করবো বাবা? তুমি আমাকে বলে দাও। ওই তুই হলি মা সতী নারী, স্বামীর পায়ে রেখে ভক্তি, স্বামীকে করবি মুক্তি যাবি দেশান্তরে। তুই হলি মা সতী নারী, স্বামীর পায়ে রেখে ভক্তি, স্বামীকে করবি মুক্তি যাবি দেশান্তরে। বাবা, কত সাধু তোর বিরাজ করে জঙ্গলের পাগল মন মন রে, সাধু তোর বিরাজ করে জঙ্গলের ঝাড়ে। জগৎ স্বামী দয়া হলে, জগৎ স্বামী দয়া হলে চক্ষ যাবে ভালো হয়ে বলি যে তোমারে মাগো বন্য বলি তোরে। বাবা সত্যি বলছো? আমি আমার স্বামীর চোখে ফিরে পাবো? তুমি সত্যি বলছো বাবা? বাবা আব্বা শুনেছেন? ঘরে আর করিস না দেরি, বনে জামা তাড়াতাড়ি, বাবা। স্বামীকে করবি মুক্তি যাবি দেশান্তরে। ঘরে আর করিস না দেরি, বনে জামা তাড়াতাড়ি, বাবা। স্বামীকে করবি মুক্তি যাবি দেশান্তরে। কত সাধু দরবেশ জঙ্গলের ঝাড়ে, পাগল মন মন রে, সাধু দরবেশ বিরাজ করে জঙ্গলের ঝাড়ে। জগৎ স্বামীর দয়া হলে, জগৎ স্বামীর দয়া হলে যত যাবে ভালো ওই বলি যে তোমার মাগো ধন্য বলি তোরে, মাগো ধন্য বলি তোরে, মাগো ধন্য বলি তোরে, বাবা ধন্য বলি তোরে। সেখানে যদি আমরা পথ হারিয়ে ফেলি বাবা? হ্যাঁ মা হ্যাঁ, তুই আর দেরি করিস না, তোর অন্ধ স্বামীকে নিয়ে তুই সেই মহিষে বনের দিকে রওনা হয়ে যা। আর শোন মা, বাবা যদি সেই বনমাঝে যে তুই যদি পথ হারিয়ে ফেলিস, তাহলে এই পাগলকে স্মরণ করিস। বাবা আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমি উল্কার বেগে ছুটে এসে আমি তোর পথ দেখিয়ে দেবো। বাবা হ্যাঁ, দেরি
করিস না, আমার পিছু পিছে চলায়, নইলে তোর স্বামীর চক্ষু না, বাবা, ভালো না। হবে না। আব্বা না বাবা, আব্বা আমি আম্মা গো। তোমাদের ছেড়ে কোথাও যাব না বাবা। আমি আম্মা, তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমি যা দেরি করতে চাই না আব্বা, আমি যা দেরি করতে চাই না। এক্ষুনি এই মুহূর্তে আমি চলে যাব ওই মহেশ বনে। তোমরা তোমরা আমাকে বিদায় দাও আব্বা, তোমরা আমাকে বিদায় দাও। আমি জানি রে মা, আমি জানি তোর ভালোবাসার শক্তি দিয়ে আমার পুত্র কাশামিকে তুই ভালো করে ফিরে আসবি। বিদায় দেন দাই দেন আব্বা। বিদায় দেন দাই দেন আম্মা। বিদায় দেন দাই দেন মোকে আব্বা। স্বামীর চক্ষু ভালো হলে আবার আসিব দেশে ফিরে। তা না হলে ফিরিব না আর দেশে। আম্মা সুখ প্রেম করেছি আমি, ভালো হবে আমার স্বামী। খোদার কাছে আছে আমার দাবি। আব্বা বাবা, বাবা, ক্ষুধা লাগলে নগরেতে খাবো আমিরা ভিক্ষা করে। দেশান্তরী হয়ে যাব আমরা গো, দেশান্তরী হয়ে যাব আমরা। আব্বা আব্বা গো, আমরা আর দেরি করতে পারবো না আব্বা। আব্বা হুজুর আপনি একটু এদিকে আসুন। বাপ্পি আমাকে যখন নির্বাসনে যেতেই হবে, আপনি আপনার হাতটা দিন তো আব্বা হুজুর। বাপ্পি কি করবি? আমার মাথায় হাত রাখুন, আমার মাথায় হাত রেখে বলুন, কি বলবো রে বাপ্পি বল। যতদিন পর্যন্ত আমার চোখ ভালো না হয় ততদিন পর্যন্ত আমরা ওই মহিষ বন থেকে ফিরবো না। আর ততদিন পর্যন্ত আপনি ওই আলিগড়ের যুদ্ধের লাঠিয়ার ধারণ করতে পারবেন না আব্বা হুজুর। বেশ, আমি তোকে কথা দিচ্ছি রে বাপ্পি, তোর মাথায় হাত দিয়ে আমি তোকে কথা দিচ্ছি, এই লাঠি দিয়ে যখন তোকে আমি উদ্ধার করতে পারিনি, তোর চোখ দুটো আমি রক্ষা করতে পারিনি, আজ তোর সামনে আমি প্রতিজ্ঞা করে বলছি, তুই ফিরে না আসা পর্যন্ত এই হাতে আমি আর কোনোদিন
আমি লাঠি তুলব না। বিদায়ের কালে রেখে যায় আবার ব্যথা ভরা আখি জল হ্যালো ও আবা ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে মা আমরা চলেছি অজানা পথে, জানি না মোদির ভাগ্যে কি আছে। আমরা চলেছি অজানা পথে, জানি না মোদির ভাগ্যে কি আছে। এই কালে না হলে দেখ এই কালে না হলে দেখা, পরকালে যেন হয় গোয়া, পরকালে যেন হয় বিদায়েরই কালে। আমি তোকে ছেড়ে কিভাবে বাঁচবো রে বাপি? আহ্বাকে রেখে যাই আমার হাতে, দেখিয়া রাখিবে যতন করে। আমাকে রেখে যায় আহাবার হাতে, দেখিয়া রাখিবে যতন করে। আর যদি কোনদিন না আসবি, আর যদি কোনদিন না আসবি, কে মুছাবে আখি জল গোয়া ব্যথা ভরা আখি জল। বিদায়েরই কালে রেখে যায় আপা ব্যথা ভরা আখি জল গোয়া ব্যথা ভরা আখি জল। বিদায়েরই কালে গেল আয়েশা, চলে গেল আমার বাপ্পি। আজ আমার বুকের পিঞ্জরটা ভেঙে আজ কালে কাল করে বাড়ি ছেড়ে চলে গেল। কিন্তু কিন্তু তাকে যে বিদায় আমাদের দিতেই হবে আয়েশা। তবুও যদি আমাদের সন্তান
আমাদের সন্তানকে মা মালা সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসে। না, আমি আমার সন্তানকে ছাড়া থাকতে পারবো না। ও যে পথে গেছে আমিও যে সে পথেই চলে যাব। আমি যে ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। কাশে আজ থেকে 22 বছর আগে সফরে গিয়েছিলাম ওই মিশরের রাজ্যে। সেখানে গিয়ে আমি আমার একমাত্র পুত্র কাসেমকে হারিয়েছি। আজ পর্যন্ত তার কোনো সন্ধান পেলাম না। কত পাহাড় পর্বত বন জঙ্গল, কত মসজিদ রাস্তাঘাট, কোনো জায়গা তন্ন তন্ন করে খুঁজতে আমি বাকি রাখিনি। তারপরেও আমার কলিজার টুকরো বাপি কাসেমের কোনো সন্ধান করতে পারলাম না। আমি জানি না সে কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে নাকি মরে গেছে। আপা হুজুর, আপা হুজুর, ভগবান, যদি যদি সে বেঁচে থাকে তাহলে তাহলে আমার মুখে ফিরিয়ে দাও কথা, আমার মুখে ফিরিয়ে দাও। আপা হুজুর, আপনি এখানে একা একা কি ভাবছেন আপা হুজুর? বাপি কাসেম, আপা হুজুর। সে কথা তুমি শুনতে চেও না বাপি। শুনলে শুনলে তুমি যে সহ্য করতে পারবে না। না আপা হুজুর, এমন কি কথা যা আমি শুনলে সইতে পারবো না? বলুন বলুন আপা হুজুর, আমি শুনতে চাই সে কথা। শুনতেই যখন চাচ্ছ তাহলে শোনো। আজ থেকে 22 বছর আগে ওই মিশরের রাজ্যে সফরে গিয়ে আমার একমাত্র বড় ভাই, বড় ভাই? আমার কলিজার টুকরো কাসেমকে ওই ডাকাত দলেরা চুরি করে নিয়ে গেছে। বাইশকে জহলে ওই আপা কে শোনাইলেন মোরে বাইশকে। আপা হুজুর, আমি কি আমি তোমাকে বললাম তুমি শুনতে পেও না। ও যাহা আছে জোড়া বাইরে ঘুরে জোড়া আমার বাবা ও এমনি ওরা দুঃখ করিস নে বাপি, দুঃখ করিস নে। বিধি ও ও আইলে ওরে দুঃখ করিস নে রে বাপি। আল্লাহর কাছে প্রার্থনা কর যেন তুই তোর ভাইকে ফিরে পাস। যাহা বলার জয় হোক, যাহা বলার জয় হোক। গোলাম খা, বলুন কি হেতু আমার দরবারে আগমন এনেছেন? কি গত 3 বছরের রাজকোট? যা বলা, আমরা বিগত 3 বছরের খাজনা এখনো দিতে পারবো না জনাব। কেন গোলাম খা? জনাব, আমাদের দেশে অধিক খরার অনাবৃষ্টির কারণে 3 বছর ধরে আমরা ঘরে ফসল তুলতে পারিনি জনাব। আর এই কারণে আমাদের রাজ্যে অনেক দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তাই তো আমরা 3 বছর রাজস্ব দিতে পারিনি জনাব। জনাব, তাই বলছিলাম কি, আপনি যদি আমাকে আরো 2 বছর সময় দেন তাহলে গোলাম খা, 2 বছর পর 5 বছরের 5 লক্ষ টাকা আমি
আপনার ধন ভান্ডারে জমা দেবো। গ্রাম খা একে তো 3 বছরের খাজনা বাকি, তারপর আরো 2 বছর সময় দিলে 5 বছরের 5 লক্ষ টাকা একবারে আমার রাজ ভান্ডারে জমা দিতে পারবেন কি? মেহেরবানি খোদা সহায় থাকলে এবং দেশ থেকে দুর্ভিক্ষ দূর হলে নিশ্চয়ই পারবো জনাব। বেশ, তাহলে 2 বছর পরে 5 বছরের 5 লক্ষ টাকা রাজকরা নিয়ে আমার এই দরবারে হাজির হবেন। জাহাপনার অশেষ মেহেরবানি। আব্বা হুজুর, বলো আমার মনে হয় এই লোকটা বিশেষ ভালো নয় আব্বা হুজুর। কেন কেন বাপি? ওই লোকটি যাওয়ার সময় আমার দিকে আর নজরে তাকিয়ে গেল আব্বা হুজুর। ও কিছু নয় বাপি, আমার বর্তমানে এই হীরা রাজ্যের একমাত্র উপাধি তোমারই, অর্থাৎ এই হীরানগর রাজ্যে তুমি একদিন বাদশা হয়ে বসবে, তাই হয়তো তোমাকে একটু দেখে গেল বাপি। হয়তো তাই আব্বা হুজুর। যাও বাবা, তুমি আর দেরি না করে খেয়ে দিয়ে স্কুলে যাও। না আব্বা হুজুর, কেন? আজ আমি স্কুলে যাব না। আমি শুনলাম আমাদের বাগান থেকে নাকি রোজ রোজ ফল চুরি হচ্ছে। আপনার অনুমতি পেলে আমি ওই ফল চুরাকে ধরতে যাবো আব্বা হুজুর। তুমি যাবে ফল চোর ধরতে? হ্যাঁ আব্বা হুজুর। আচ্ছা বাপি, তাহলে যাও, তুমি ফল চোর ধরতেই যাও, কিন্তু ফল চোর পেলে আমার কাছে নিয়ে আসবে। কিন্তু ঠিক আছে আব্বা হুজুর, আমি তাই করবো।